আজ শুক্রবার 30 আগস্ট 2024, 15 ভাদ্র 1431, 24 সফর 1446। যেখানে বেঁচে থাকা এই দুঃসহ যন্ত্রণা, গুম-বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গুমের তদন্তে পরিধি নিয়ে বিভ্রান্তি, বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে 17 জন। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছে প্রধান উপদেষ্টা। বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নেই তারেক রহমান। শেখ হাসিনার সাংবাদিক সহ 53 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে। যেখানে বেঁচে থাকা এই দুঃসহ যন্ত্রণা, স্বাক্ষর করেছে বাংলাদেশ। দ্রুত সংস্কার, নির্বাচনের রূপরেখা ঘোষণার তাগিদ বিএনপির। বন্যায় মৃত্যু বেড়ে 52। খালেদা জিয়ার মামলা খারিজ। বিইআরসির 3 সদস্য পদত্যাগ করেছেন। ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানি হয়নি। মহড়া, চাঁদাবাজি, মারধরে নগর ভবনে অস্থিরতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান পুনর্লিখন জরুরি। ফেনী ও কুমিল্লায় পানি নামছে, বেরিয়ে আসছে সড়কের ক্ষত। তরুণ কবি সেতার চিকিৎসায় এগিয়ে আসুন। আজ আন্তর্জাতিক গুম বিরোধী দিবস। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। গুমের তদন্তে পরিধি নিয়ে বিভ্রান্তি, আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর খবর। আবার রিমান্ডে আনিসুল সালমান, জিয়াউল সাদেক। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 8 হত্যা মামলা। পুলিশ আগের মতো তৎপর নয়। গুম বিষয়ক কমিশন, শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার অভিজ্ঞতায় প্রত্যাশা। বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য সতর্কতা। 1 নম্বরে 30 জনের। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রিমান্ডে। সাবেক প্রধান বিচারপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ। পিপি পদে যোগ দিতে অপারগতা সমাজের। ভবনে ঢুকে উদ্ধার কার্যক্রম চালানো খুবই বিপজ্জনক। ভোট কিনে ক্ষমতায় এসে পালাতে বাধ্য হয়েছে ডক্টর কামাল। সাবেক 8 মন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আদালতের। গণহত্যার বিচার জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন 2613, মৃত্যু 172। আমার ভাগ্নেকে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ। জনসমর্থনে আরও এগিয়ে কমলা। আন্তর্জাতিক সংবাদ। এবার পশ্চিম তীরে বড় অভিযান ইসরায়েলের। ফ্রান্স ছাড়ার অনুমতি পাবেন না টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। নির্বাচনী প্রচারে নেই গুলাম নবী আজাদ। আইসিসির চেয়ারম্যান হলেন আবু আহমেদ। আইএফআইসি ব্যাংকের উপদেষ্টার নিয়োগ বাতিল। লঙ্কা বাংলা ফাইন্যান্সের নতুন এমডি হুমায়রা আজম। এক্সিম ব্যাংকের পর্ষদও পুনর্গঠন। সাউথ ইস্ট ব্যাংকের প্রতিবাদ ও বক্তব্য। পণ্য রপ্তানি কমেছে 5.89%। 1 বছরে বেকার বেড়েছে প্রায় 1.5 লাখ।
সাবেক 5 মন্ত্রীসহ 20 জনের বিও হিসাব জব্দ। দুর্নীতির কারণ ও মাত্রা ব্যাপ্তি তুলে ধরা হবে। শুটকি উৎপাদন ও মুক্তা চাষীও ঋণ দেবে ব্যাংক। বিজ্ঞাপন পেজ। মতামত। গুম বিরোধী সনদে সই। শিমুলিয়াঘাটে চাঁদাবাজি, যে আশায় বুক বাঁধতে চাই, লিখেছেন আনিসুল হক, সম্পাদকীয় পেজে। বিশ্ববিদ্যালয়ের সংস্কার কিভাবে সম্ভব? দুর্যোগ আল্লাহর পরীক্ষা, চাই ধৈর্য ও সহযোগিতা, লিখেছেন শাইখ মোহাম্মদ ওসমান গনি। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার জন্য ভারত ভালো অবস্থানে নেই। গোলাসফুট, গুলতানি মারা হাত থেকে কাগজের কাপ দিয়ে মিটার। আন্দোলনে নজরুলের বারবার ফিরে আসা, হারিকেন মাহবুব ময়ূক রিশাদ, লিখেছেন। অন্য আলো এক আলোকস্নাত ব্যক্তিত্ব। চাকরি বাকরি, 360 উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে করণীয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 10ম গ্রেডের চাকরি, এরিস্টো ফার্মের এমপিও পোস্টে নিয়োগ, হেলথ কেয়ার এমপিও পোস্টে নিয়োগ, এসকেএফের মেডিকেল সার্ভিস অফিসারে নিয়োগ। ক্যাডারদের পদোন্নতি নেই 12 বছরেও। উপসহকারী কৃষি, এমসিকিউ পরীক্ষা 6 সেপ্টেম্বর। সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। টুকরো খবর, চাকরিতে ফরম্যাট মিনট। আফসোস করতে চান না মনোয়ার, সিরিজটি দর্শকের এত আগ্রহ তৈরি করবে ভাবিনি, সাবিলা নূর। ভাবনা জুড়ে প্রথম ইনিংস বাংলাদেশ ক্রিকেট টিমের একটা সংবাদ। শেষ পর্যন্ত ক্রিকেটকে বিদায় পুকোভস্কির। এবার কি হবে? বিসিবিতে কিছু দুর্নীতি হয়েছে। এ দেশে 80% প্রতিভা নিজেরাই হারিয়ে যায়। জাতীয় দলে সাবজয়ী 4 যুবা। শেষ পাতা, কিছুটা বেড়েছে ডিম মুরগির দাম। ত্রাণ পেল 3 জেলার আরও 900 পরিবার। 2 ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা, 2 শিক্ষক গ্রেপ্তার। অতি বিরল ডোরাকলি ঘুঘু। আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে মন্তব্য করে বট। ত্রাণ তহবিলে মোট জমা 83,30,930 টাকা। চট্টগ্রামে রাতে প্রকাশ্যে গুলি, 2 জন নিহত। এই ছিল আজকের প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম।